আমরা বুঝি না আমরা বুঝাবে কে যার জন্য আমার খুব দামি করে বলতেন জ্ঞানে যারা বোঝে তারা শ্রুতি সারায় জ্ঞানে যারা বোঝে তারা শ্রুতি সারায় নাদানে বোঝা থেকে পারে কোথায় শোনো পূর্বশ্বাসে বোঝার জামা দাদা বলতে কেবলারা যারা বলা শুরু হলো বলতে জ্ঞানে যারা বোঝে তারা শ্রুতি সারায় নাদানে বোঝা থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে নাও সঙ্গ ছোড়া কোদাল নাও গরজ করে চলে যাও বাবা বাবা বলে টাকা দিয়ে দাও শেষে বোঝা বুঝে নাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শিক্ষা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো তবে বুঝবি ছেলেরা তোমরা চোখে যখন ছোট হয়ে তোমাদের মুরব্বীরা তোমাদের বাপরা দেখেছে তোমরা চোখে দেখুন সেই ছোট হয়ে একটা কথা বলে তোমাদের বোঝাচ্ছে খুব দামি করে বলতেন জ্ঞানী যারা বোঝে তারা শ্রুতি সারায় নাদানে বোঝায় পেতে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে নাও সঙ্গ ছোড়া কোদাল নাও গরজ করে চলে যাও বাবা কবর করে টাকা দিয়ে দাও শেষে বোঝা বুঝে নাও এই দুনিয়াটা জানা জায়গা শিখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝার পরে বুঝবি দুনিয়াতে বুঝলে না বাবা যাও বিদায় নিয়ে চলে গেলে দাফন দিয়ে গেছে গোরস করে কবর শেষ আর কেউ বুঝাতে যাবে আর কেউ বুঝাতে যাবে এখানে আমার না বুঝা কি বলতা বুঝি কেউ যাতে কথা মতে কি ওজন ভারী আরো বাবাজিরা যে যা সবতে বুঝবে কিয়ামতের মাঝে তার হাসর হবে শোনো কি বলছি বুঝকেরা বলতে বাবাজিরা যে যা সবতে বুঝবে কিয়ামতের মাঝে তার সামনে আল্লাহর সামনে দাঁড়াবে আমাদের আনতে হবে না আমাদের কাছে বসতে হবে না আমাদের দোয়া দিতে হবে না আমি তোমাদের মানাবো না খবরদার ও মোল্লা মৌলবীদের ও ভাই সাহেবদের ও পীরজাদাদের ও আলেম ওলামাদের দোয়া দিতে যে তোমরা বিপদে পড়ে যাবে আমি তোমাদের মানা করে যাচ্ছি তোমাদের হাতে এসে গেছে সোশ্যাল মিডিয়া চলছে ইটিভি চলছে লাইভ চলছে ভিডিও ক্যামেরা চলছে তোমাদের ইমানে ধাক্কা মারছে তোমাদের নফসে ইমানে ধাক্কা মারছে ঈমানটাকে দেব ঈমানটাকে বিক্রি করব কাকে মেনে চলব কাকে ইত্তেবা করে চলব কাকে ভালোবাসবো কাকে ঈমান দেব কাকে মন দেব কাকে মহব্বত করব খবরদার আমি তোমাদের মানা করে আমাদের আনতে হবে না আমাদের বসতে হবে না আমাদের দোয়া দিতে হবে না আমাদের দোয়া দিতে যেও ও মোল্লা মৌলবীদের ও ভাই সাহেবদের ও পীরজাদাদের ও আলেম ওলামাদের দোয়া দিতে যেও কেন তোমাদের হাতে এসে গেছে ও না ও মৌলবী ও মুহাদ্দিস ও ভাই সাহেব ও পীর সাহেব ওরে বাপ রে সোশ্যাল মিডিয়া চলছে টিভি চলছে লাইভ চলছে ভিডিও ক্যামেরা চলছে তোমাদের ইমানে ধাক্কা মারছে ঈমানটাকে দেখো কাকে ভালোবাসবো খবরদার তোমাদের হাত ধরে বলছে তোমাদের ঈমানটাকে বিক্রি করতে যেওনি তোমরা ঈমানটাকে বিক্রি যেওনি গোমরা হয়ে মারা যাবে যদি এই মোল্লা মৌলবীদের ভাই সাহেবদের পীরজাদাদের আলেম তোমাদের ঈমান বিক্রি করে দাও গোমরা হয়ে মারা যাবে আমি বলে যাচ্ছি তোমাদের ঈমান বিক্রি করে দাও তোমাদের ঈমান দিয়ে দাও তোমার ওই দাদুকে দাও যে দাদু মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে ঘরে যাচ্ছে যে দাদু পিয়াজ ধরে যে করে মসজিদে নামাজ পড়ছে
যে আবেদা সালেহা মা দাদি নামাজ পাঠির মধ্যে জড়সড় বসে তসবিহ বসে যাও তোমার ওই দাদু দাদিকে ঈমানটা বিক্রি করে দাও ওই আবেদা সালেহা মা দাদিকে ঈমান বিক্রি করে দাও তোমার গ্রামের ওই বয়স্ক বাপ দাদাদের ঈমানটা বিক্রি করে দাও কেন তোমাদের বাপ দাদার হলো তোমাদের বাপ দাদার হলো নামাজে হলো ঈমান ওয়ালা কেন না তোমাদের মুরব্বিরা তোমাদের বাপ দাদারা ঈমান ওয়ালাদের সহবতে বসেছে এই তোমাদের মুরব্বিরা সেই ঈমান ওয়ালাদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ কি সাক্ষাৎ পাবে বলে ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে বাঁচার রাস্তা নাই আজ মারলে কি গো আজ মারলে কাল দুদিন অনেকের মশাদের ঘরে চলে যাবে দেখছেন না রাস্তা যে হেঁটে যাচ্ছে ঠক্করকে পড়লো ধর ইন্না লিল্লাহি ডাক্তার কাছে যাওয়ার সময় দিল না ছেলেরা শোনো খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে আছে সকালে দরজা ভাঙছে দরজা ভেঙে দিচ্ছে বালিশে মাথা ইন্না লিল্লাহি এই তো সময় আল্লাহ জেনে দিয়েছে আজ মরলে কাল দিন ঘরে চলে যাব সাথে কি নিয়ে যাব সেই চিন্তা করে এই দুয়ার মাহলে বসতে হয় এই জান্নাতের বাগানে বসতে হয় বোকা তো আমি তোমাদের সময় চাই আমাদের আনতে হবে না আমাদের মানতে হবে না আমাদের দলিত হবে না আমাদের বসতে হবে না আমি মানে করে দিচ্ছি তোমাদের ঈমান কাউকে যাওনি তোমাদের ঈমান বিক্রি করতে যাওনি তোমাদের ঈমানটা বিক্রি করে দাও ওই দাদু দাদি কেন নিঃসন্দেহ তোমরা যে তোমার দাদু দাদিকে মেনে চলো দাদু দাদিকে ইত্তেবা করে চলো দাদু দাদিকে ভালোবাসো তাদের মা বাপ করো নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে আবেদা সালেহা মা দাদির সঙ্গে সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে বলে এটাও হতে না পারে এর কথা কেন মা বোনেরা ভালো শুনেন কেন হয়ে যাচ্ছে কিচিং করছে সব হে ছেলেরা কেন তোমরা করছো কেন 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 বসছো কেন এখানে বসছো আমি মানা ক্ষমতা বসে তোমরা বসো 5 মিনিট দুয়ার মাঝে একটু চুপচাপ বসবে যেমন নামাজিরা মসজিদে নামাজ পড়তে যায় কত সময় দেয় বলো জোহরে নামাজ পড়তে যাচ্ছে আসে মাথা করে আল্লাহর কাছে মাথা করে ওযু করে আসছে নামাজ পড়ে সব ঘরে চলে যাচ্ছে ঠিক ওই রূপটা তুমি আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে দুয়ার মাঝে 5 মিনিট হাজির দিয়ে ব্যাস মাথা বসে শুয়ে ঘরে চলে যাও আমার আল্লাহ খুশি হবে বলে আল্লাহ জান্নাতের হাতে নাম তুলে দেন বলে হ্যাঁ ইশারা সব হচ্ছে ইশারা সব কিসের ইশারা ওরে বাবা দেশের আওয়াজ হাজার পয়সা খরচ করো বিশাল প্যান্ডেল করো জিনাটা লাইট চুমকি বাজি সাজাও খানা খাওয়ার ঘরে চলে খানা খাওয়া হবে দুনিয়াতে নাম হবে আল্লাহ দরবারে এই দুয়ার মাওয়ার কবুল হবে না রাসমের আওয়াজ হাজার টাকা পয়সা খরচ করো বিশাল প্যান্ডেল করো জিনাটা লাইট চুমকি বাজি সাজাও আল্লাহ জান্নাতের বাগান সাজাও খানা খাও আর ঘরে চলে যাও খানা খাও বুঝাবে কে ইশারা আমরা কেন দিই কিসের জন্য দিই হাজার টাকা পয়সা খরচ কেন করি কিসের জন্য কাদের জন্য করি আমরা দান আর কাদের জন্য করি এত কলমা শরীফ কাদের জন্য করি আমার মার জন্য আমার দাদাদের জন্য আমার ছেলে মেয়েদের জন্য আমার কবরদার জন্য না এটা আপনারা ভুল ধারণা এত হাজার টাকা পয়সা খরচ কিসের জন্য কাদের জন্য আমার বাবার জন্য না এত দান কাদের জন্য আমার বাবার জন্য না এত কলমা শরীফ কোরআন শরীফ খতম করা কাদের জন্য আমার আপনার ছেলে মেয়েদের জন্য না এটা আপনারা ভুল ধারণা
রেশমে যাওয়ার হাজার হাজার টাকা পয়সা খরচ করো, খানা খাওয়ার ঘরে চলে যাবে, খানা খাওয়া হবে, দুনিয়াতে না না হবে, কবরে চলে যাবে, চলে যাব, শান্তি পাবেন পাবেন না পাবেন না। শোনো মুসাফির মোরা নিজ ইচ্ছা দাওয়া করে শোনো মুসাফির মোরা নিজ ইচ্ছা দাওয়া করে মেহমান হয়ে শুয়েছি আমি ইচ্ছা তোমরা আমাকে বাঁচাচ্ছো, আমার নিজের ইচ্ছায় আসিনি। কে বলেছে? কে বলেছে? আওলাদ রাসূল, নবী পাকের আওলাদ, নবী পাকের খানদান সাইয়েদনা ইমাম হাসান বলছে তোমরা আমাকে বাঁচাচ্ছো, আমার নিজের ইচ্ছায় আসিনি। আর তোমরা আমাকে দাওয়াত করে নেবে না, আমাদের সেটা কেবল মাত্র আমার রাজা। তোমরা আমাকে সব পরিপাদের পানি বন্ধ করে দেবে, পানি তোমরা দেবে না, তবে তোমরা শোনো এই জগতের পানি পানিবাসীটা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানিবাসীটা। তোমরা আমাদের সাথে পানি করাবে, আমরা ধন্য, তবে তোমরা শোনো আমরা সজীব, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। বলে আমরা আপনার নয়, আমরা জিন্দা। তোমরা আমাদের সাহায্যে পানি করাবে, রাস্তায় যাওয়ার হাজার হাজার টাকা পয়সা খরচা করো, খানা খাওয়া ঘরে চলে যাবে। এই ছেলেরা, বাবাজিরা, মা বোনেরা, খানা খাওয়া হবে, জলসা যে বসা হবে, দুনিয়াতে নাম হবে। কি বলছি শোনেন, এই সারা সব আমার মা বাবার জন্য নয়, এত দান খারাপ আমার মা বাবার জন্য নয়, এত ইসরা সব দোয়া মাগো আমার মা বাবার জন্য নয়, এত হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল দিয়ে দিনা তার লাইট চুমকি বাতি আমরা সুন্দর সুন্দর সাজা মেম্বার সাজা আমার দাদাদের জন্য নয়, আমার ছেলে মেয়েদের জন্য নয়। ওরে বাবা, এত কলমা শিখছেন, কুরআন তেলাওয়াত করা হয় আমার দাদাদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। কেন? কাদের জন্য? শুনেন হ্যান্ড গেলে দিতে तमाम দুনিয়ার মুখে, तमाम দুনিয়ার মুখে যত মুমিন মুমিনাত মুসলিমিন বসে চলে গেছে, যত নবী পাক চলে গেছে, যত সাহাবা শহীদ চলে গেছে, তিনাদের কাদের? তিনাদের হ্যান্ড তোমরা দিচ্ছ तमाम দুনিয়ার মুখে যত মুমিন মুমিনাত মুসলিমিন চলে গেছে, যত সাহাবা যত শহীদ চলে গেছে, তিনাদের কাদের? আমাদের না আমাদের কাদের? তিনাদের সাথে তিনাদের সঙ্গে আমাদের সকলের ভাই দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে প্রত্যেক সকলে আল্লাহ রূহ পাকে সব আছেন, বলুন আমিন। তিনাদের সাথে আমার আপনার কেন তিনাদের সাথে? দেখেন ইমাম হোসেন বলছেন আমি তো চোখে দেখলাম যে আমার কিছু কম বেশি ৭২ জন সাথে দিয়ে গেলে তোমরা একের পর এক শাহাদাতে পানি পান করাবে। আমি তো চোখে দেখলাম হুজুর আহলে হাদিস সাহেবা তাবুতে ডাকছেন, হুজুর আপনার সাথে সঙ্গীরা আপনার কাফের মানুষের সব পানি করতে গেল, কেউ পানি খেয়ে আসলো না, কেউ পানি নিয়ে আসলো না। কি ব্যাপার? দেখেন না আপনার বাচ্চারা কেমন তড়পাচ্ছে, একটু পানির জন্য দেখেন কেমন তড়পাচ্ছে, পানি কেমন তড়পাচ্ছে দেখেন না। অন্তত বাচ্চাটাকে তো পানি আনুন। ইমাম হুজুর মাসুম বাচ্চা কোলে গিয়ে সাগরের ধারে পানি করাতে যে বলছেন, রে তোমরা আমার না জানা মানুষ, এত তাড়াতাড়ি তোমরা আমার না জানকে কি করে ভুলে গেলে?
আচ্ছা ঠিক আছে তোমরা তো ভাবছো আমি হোসেন পানি পান করার জন্য না না আমি এখানে পানি পান করতে আসি তুমি তো আমাকে একটা পানি দাও তাও পানি পান করব আমার সাথে সঙ্গীরা আমার কাফেরা মানুষরা পানি পান করতে আসে পানি খেতে তাদের পানি না দিয়ে শাহাদাতে পানি পান করেছে তবে শোনো দেখো দেখো অন্তত এই বাচ্চাদের পানি দাও তোমরা এই বাচ্চাদের পানি দাও বলে সে যুগে ওই দুশমনেরা ইমাম হোসেন আওলাদ মাসুম বাচ্চা খাদিজা টুকরা আলিয়াকে পানি দিয়েছিল আকিনাদেরও বলেন পানি দিয়েছিলেন কি দিয়েছিলেন কি পুরস্কার দিয়েছিলেন ওরে দুধ থেকে তীর তীরের আঘাতে হুজুরে কোলে মোড়ে মাসুম বাচ্চা থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন কাদের জন্য দোয়ার মার শোনো থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন হুজুরে চাহতে টপ করে খুন ঝরছে তীর অবস্থায় চেহারা মোবারক দেহ মোবারক লাশ তাবুর সামনে শুইয়ে দিলেন তাবুর সামনে যখন শুইয়ে দিলেন আলিয়া হুজুরে আলিয়া তাড়াতাড়ি আসছে এসে দেখে তাবুর সামনে হুজুরে মাসুম বাচ্চার লাশ শোয়ানো আছে হুজুর বলছেন আলিয়া তোমার বাচ্চাকে আমায় পাঠালে একটু পানি পান করার জন্য তোমার মাসুম বাচ্চাকে আমি এই জগতের পানি পান করাতে পারলাম না আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পান করিয়েছে কি কষ্ট দিয়েছিলেন মা 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 এত মার মেরেছিলেন আমার মারতে নবী নবী দাঁত ভেঙে দিয়েছিলেন আমার নবী পাক এত মার মেরেছিলেন মারতে আমার নবীর চেহারাকে খুনকে টাইপ করে ফেলেছিলেন আমার নবী পাক ওদের যুদ্ধে খানদানের যুদ্ধে খাইবার যুদ্ধে মওতার যুদ্ধে বদরের যুদ্ধে হুনাইনের যুদ্ধে নবী পাক সাহাবাদের সাথে করে নিয়ে দ্বীনকে বাঁচানো ইসলামকে বাঁচানো এই মাথায় টুপি এই দাড়ি এই লিবাস পাশে হেফাজত করার জন্য আমার নবী সাহাবাদের জল দিয়ে গেলেন নবী সাহাবাদের সামনে ঘাড় দাঁড়িয়ে গেলেন নবী পাকের চাইতে আঘাত লাগতে দেবে না নবী পাকের চাইতে আঘাত লাগতে দেবে না বন্দুকের গুলির জন্য তীরগুলো ছুটে ছুটে আসছে নবী পাকের সাহাবারা ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে বাহুতে তীর গিতে লাগে জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে সাহাবারা পানি করেন আমার নবী পাকের প্রিয় সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন কেন যখন বন্দুকের গুলির নবীর দিকে ছুটে আসছে তালহা রাদিয়াল্লাহু ছুটছে দোয়ার কাদের জন্য ইসরায়েল কাদের জন্য দান কাদের জন্য এত হাজার টাকা পয়সা খরচ কাদের জন্য আরে কোন মাসি আমরা খরচ কাদের জন্য আমার বাঁচাবে না আমার ছেলে মেয়ের জন্য আমার দাদাদের জন্য আমাদের গরিবদের জন্য না ভুল ধারণা দেখেন না রেসলে ইসরায়েল করো গ্রামে গেলা দিলাও মা করো খানা খাওয়া ঘরে চলে যাও খানা খাওয়া আমাদের দুনিয়াতে না হবে সর্বনাশ হয়ে যাবে নবী পাকের সাহাবা তালহা ছুটছে বন্দুকের গুলির নবী পাকের দিকে আসছে নবী পাকের প্রিয় সাহাবা ছুটছে ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে বাহুতে তীর গিতে সারা শেষে 80টা তীর সারা শেষে 80টা তীর অবস্থায় হুজুরের চাচা জাররা কাতরা পরিমাণ চাঁদ থাকতে নবী পাকের চাচা আঘাত করতে দেয় না হুজুর আমার সেই তালহা রাদিয়াল্লাহু তাআলাতে 80টা তীর অবস্থায় হুজুরের মাঝে থর কাঁপতে জমিনের মধ্যে সাহাবারা পানি করলেন আচ্ছা একটা তীর ছুটে এসে আমার নবীর মাথা হেলমেট ছিদ্র হয়ে নবী পাকের মাথায় গেতে গেছে যখন নবী পাকের মাথায় গেতে গেছে নবীজি আমার মাথা যে ওয়ার্ড করেছেন আও বাবার ওজাই ওমর আর জন বাজবে দেখ আমার নবীজি কইতাছে দেখ ওমর ওজাই উসমান আর জন বাজবে আমার নবী পাক জিহাদে সাহাবা পান করেছেন আমার নবী পাকের লাশ দেখ হয়তো উসমান আলী হতে ডাকছেন তারি হতে আমার নবী পাকের সাহাবা হচ্ছেন নবী পাকের সাহাবারা নবী
পাকের সাহাবা দেখছেন সারা যুদ্ধের মধ্যে কান্নার আওয়াজ হচ্ছে আমাদের কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে চলে যায় আয়ো মা কি হয়েছে কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে চলে যায় ওরে মদিনার ছেলেরা ওরে মদিনার নওজওয়ানরা ওরে মদিনার মাসুম বাচ্চারা এই জগৎ আমার নিজের বেঁচে নেই আমাদের নিজের ছেড়ে চলে গেছে জিহাদে আমাদের শাহাদাত পানি করেছেন সারা মদিনার কান্নার আওয়াজ হচ্ছে নবী পাকের সাহাবারা কাজ বন্ধ করে দিলেন তামাম পাকের সাহাবারা রান্নার কাজ বন্ধ করে দিলেন তামাম মদিনার মাসুম বাচ্চারা তাদের মায়ের দৃষ্টিতে খাওয়া বন্ধ করে দিলেন সারা মদিনার কান্নার আওয়াজ হচ্ছে আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নাই আমরা আমার নবীর বাড়ির পরিবারেরা যে যায় বাড়ির মধ্যে যে যায় হুজরার মধ্যে কি করুন না কাঁদতে লেগেছে আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নাই বলো সে জিগমন করে সাহাবাকে সান্ত্বনা দেবে কেন এইভাবে সাহাবাকে যাবে সারা মদিনা জমিনে তামাম আমাদের ময়দানে কান্নার আওয়াজ চলছে আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নাই কে যেন রাস্তা দিয়ে বলতে যায় উমার ওই তো নবীজি গুহার মধ্যে বসে নবী পাকের সাহাবারা ফানা আল্লাহ ছুটে গিয়ে গুহায় করলেন গুহার মধ্যে দেখছেন নবী সাহাবারা নবী জামার মাথার মধ্যে লোহার করা তীর গীতা অবস্থায় কাঁপতে বসে আছে সে জীবন কি করুন আওয়াজ দিয়েছিলেন আবু বকর আমার মাথার মধ্যে লোহার করা একটা তীর গীতে গেছে আবু বকর আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আহারে সে জীবন আবু বকর হুজুর ওমর হুজুর নবী পাকের মাথা ধরে পিছন দিয়ে নবীর পরে সাহাবারা পড়ে গেলেন আবু বকর আয়ো মা আপনারা সবসময় নবীর কাছে খিদমত করেন নবী পাকের তাবেদারি করেন এটা আমাদের খিদমত করার সুযোগ দেন নবী পাকের খিদমতের সুযোগ দেন সে যে আবু বকর হুজুর ওমর হুজুর নবী পাকের মাথা ধরে আছেন আর নবী পাকের সেই সাহাবা হুজুর আমার নবী পাকের মাথার মধ্যে যে লোহার করা যে তীরটা গেঁথে আছে ওই তীরটা আশা টান করে কামড়ে ধরলেন সাহাবা টপ করে খুন ঝরছে সাহাবা বলছেন ওই লোহার ভরা ওই তীরটা আমার নবীর মাথার হাড় ছিদ্র হয়ে এত মজবুত গিতে আছে পাত্তা বিভাগ সাহাবা বলছেন আমার তোমার দাঁত ভেঙে গেছে এই দাঁত অবশ্যই ছেড়ে নবীজি আমার কষ্ট পাবেন ওই দাঁত অবশ্যই চাপ আস্তে তীর থেকে টেনে ছিটকে পড়ে গেলেন তাড়াতাড়ি আমার নবীর সাহাবারা আমার নবীর মাথা ধরে নরম দিয়ে ধরলেন চিন্তা করলেন যত তাড়াতাড়ি মদিনায় যাব নবী পাকের সাহাবারা সান্ত্বনা পাবেন নবী পাকের পরিবার শান্ত পাবেন মদিনার ছেলেরা সান্ত্বনা পাবেন কিন্তু নবীজি বলছে বাবা সাহাবারা চলো নবীজি আমার যেতে সেই জিহাদে আমাদের পৌঁছে গেলেন যেখানে নবী পাকের সাহাবারা শাহাদাত পান করেছেন কার হাত কাটা কার পা কাটা কার মাথা নাই কার শরীরটা টুকরো হয়ে ঝাঁঝরা হয়ে পড়ে আছে আর সে জায়গা আমার সেই সেই শহীদদের লাশের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে এই সালাত করলেন এই দোয়ার মার করলেন এই সবসময় করলেন এই কলমা বললেন আল্লাহ গো আপনি দেখতে পাচ্ছেন আমার সাহাবারা এই দ্বীনকে বাঁচাবার জন্য এই ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি এই দাড়ি এই লেবাস আল্লাহ আমার সাহাবারা এরা মা বাবা ভাই বোন ছেলে মেয়ে ঘর সংসার সব ছেড়ে দিয়েছে আল্লাহ গো এই জিহাদের শাহাদাতের পানি চল আল্লাহ আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দেবেন আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দেবেন দুটো হাত তুলে আমার নবী পাক এই সালাত করলেন এই দুয়ার মার করলেন এই কলমা করলেন এই সবসময় করলেন আর আমরা রেস্টের আওয়াজ হাজার টাকা পয়সা খরচ করে খানা খাওয়ার ভাব চলছে না বুঝি না বোঝাবার মানুষ শিখানো চলে গেছে যাচ্ছে সব চলে গেছে যার জন্য আমি তোমাদের তামদি করছি একটু দোয়ার মার বসো একটু সাথে বসতে হয় আমরা বুঝি না কে বুঝে শোনো ফারসি মুসাফির মোরা নিজ ইচ্ছা আসিবি দাওয়াত মেহমান হয়ে হায় সয়েছি জুলুম
গেটের সামনে আয়না আছে, গুনাহগার হবে, তোমার ইটিভিতে দেবে, বিপদে পড়ে যাবে, লাইভ দেবে, বিপদে পড়ে যাবে। চুপ করে বসে শোনো, বিপদে পড়ে যাবে। সবাইকে সমান ভাবনি, বাড়িতে গেলে রেজেক্ট করে লেগে, বাড়িতে পালামোশ পাঠাবে, একদম নয়। তোমার মাধ্যমে সব জায়গা সমান নয়। ভিডিও ক্যামেরা করুনি, একদম ভিডিও ক্যামেরা করুন, গুনাহগার হবে। ঘরে যেতে হবে, বিপদে পড়ে যাবে। সব নিয়মে টুকরা যা পারা করো, ভেতরে বদমাশ করুন। বিসমিল্লাহ সাল্লি আলা अच्छा মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কইনা কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়, ফুলগুলো সাজানো রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, ফুলগুলো সাজানো রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুদিকে সাদা মরিচ কেন যায়, আমরা সব পাগলা করে কেমন হয়ে ভালো, আমরা সবাই বাস করি ভাই ভাই দুনিয়া লাগে, হাতে লেখা চেহারা গানা করো সঙ্গে, আরে বেরে তারা সঙ্গে বলে রবি, আল্লাহ তাআলা জানে তোমার মনটি, আরো